अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फइन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वअमुर अहलका बिस्सलाति वस्तबिर अलैहा। मुरुस सबिया बिस्सलाति इज़ा बलगा सबअ सिनीन व इज़ा बलगा असरा सिनीन फदरिबूहु अलैहा। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টির স্রষ্টা, তারই শিখানো ভাষাতে তারই সংক্ষিপ্ত আকারে প্রশংসা করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছেন, जिनार आदर्शे आदर्शित होते पारले आम्रा एहकाल परकाल दुटोई कामयाबी हब। तारी प्रति दुरूद सालाम बर्षित होक। सकले बोलेन सल्लल्लाहु आलाइहि वसल्लम। सम्मानित उलामा इकरामगण, स्टेजे बसा, सामने एवं पर्दार आड़ाले मा ओ बोनेरा सबाइके इस्लामिक सम्भाषणे आबारो जानाচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে দুইটি টপিকের উপরে কথা বলতে বলা হয়েছে। তার প্রথম অংশে থাকছে সালাত সম্পর্কে, দ্বিতীয় অংশে থাকছে দান এবং সাদকা সম্পর্কে তথ্য থেকে তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তারও আগে আপনারাকে কয়েকটি আল কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা আমি জানানো প্রয়োজন মনে করছি আমার টপিকের আগেই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে 23 নম্বর সূরা মুমিনুনের মধ্যে 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম ও আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে খামখাই সৃষ্টি করেছি কারণ ছাড়া? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে তার মধ্যে কারণ আছে। আমরা যখন ঘরে লাইট জ্বালাই তখন কেন জ্বালাই? অন্ধকারে লাইটটা এই কারণে জ্বালাই যাতে আমাদের অন্ধকার থেকে আলোকিত হয়। আমরা যখন কোনো পোশাক পরি, পোশাকটা কেন পরি? পোশাকটা এই কারণে পরি যাতে আমাদের শরীরটা ঢাকা থাকে। আমরা যখন বাড়ির ওপরে টালি এবং টিন কিংবা ছাদ দিই
তখন তার কারণ থাকে যে যাতে বৃষ্টির পানি যাতে আমাদের ঘরে না ঢুকে। প্রত্যেকটা জিনিসেরই কারণ আছে, কারণ নেই এরকম কোনো কাজও নেই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কারণ স্বরূপ বলতে গিয়ে বলেন সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে এই কারণে সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। এবার ইবাদতের মধ্যে তার একটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব কাছাকাছি যাওয়ার একটি বড় একটি মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরায় 14 নম্বর আয়াতে বলেন আকিমুস সালাহ লিজিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণার্থে। কারণ সালাতের মাধ্যম দিয়ে যত মানুষকে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম আর মাধ্যম তৈরি করেননি যা মানুষ যখন সেজদাতে যায় বান্দার সঙ্গে আল্লাহর যত কাছাকাছি তখন আল্লাহর একবারই নিকটে চলে আসে। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা আলার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি এই দুনিয়াটাকে আসল মনে করছো নাকি? এই দুনিয়াটা কি সব? তাই তো দেখেন, যদি আপনি লালগোলায় যদি আপনি কৃষ্ণপুর হসপিটালে যান, মেলাতে এত লোক হয় যা মানে ভিড়ে ভিড় থামে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে কিন্তু এইখানে বিশেষ কোনো মানুষ নাই। তার কারণ হচ্ছে আমরা দিন সম্পর্কে অজ্ঞ। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা তাহা 20 নম্বর সূরায় 132 নম্বর আয়াতে বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের জন্য বলো আর ওতে তুমি নিজে অবিচল থাকো। কারণ আপনি যদি কোনো একটা জিনিস, আপনি যদি কোনো নেশাদ্রব্য জিনিস পান করেন, ধরেন আপনি মদ পান করছেন, মদ পান করার পরে আপনি আপনার সন্তানকে বলছেন আব্বু তুমি মদ পান করো না, মদ পান করা খারাপ জিনিস। তো আপনার সন্তান আপনাকে বলবে তো আব্বু তাহলে তুমি কেন খাও, খারাপ জিনিস তো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সালাত তুমি তোমার পরিবারকে বলো আর নিজেও তুমি তাতে অবিচল থাকো। আমরা এই কোরআন যদি বুঝতাম তাহলে আজকে যুবক সমাজ, বয়স্ক মানুষ তাহলে এই সালাতবিহীন জীবন যাপন করত না। অথচ বলা হয়েছে সালাত এমনই এক ইবাদত
যা নির্ভর করে সালাতের উপরেই অন্যান্য ইবাদত। অথচ আমাদের মসজিদগুলো যদি দেখি, ফজর ওয়াক্তে যদি দেখি, তাহলে দেখতে পাবো যদি কোনো জুম্মার মসজিদের আন্ডারে 400 ঘর থাকে, তাহলে 20 জন মুসল্লি থাকে। যদি 400 জনের মধ্যে 10 জনে একজনও যদি যেত, তাহলে 40 জন হতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পিতা মাতার উপর এই দায়িত্ব দিয়েছেন, যাতে তুমি সালাত আদায় করো আর তোমার সন্তানকে তা তাগিদ দাও। সালাত মানে হচ্ছে নামাজ। তুমি নামাজ আদায় করো এবং তা পরিবারকেও নামাজের কথা বলো। অনুরূপভাবে হাদিসে এসছে, আবু দাউদের 494 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরুস সাবিয়া বিসসালাতি ইজা বালাগা সাবআ সিনিন ওয়া ইজা বালাগা আসরা সিনিনা ফাদরিবুহু আলাইহা। তুমি তোমার সন্তানের যখন বয়স হবে 7, তুমি তোমার সন্তানকে বলো, আব্বু তুমি সূরা ফাতিহা মুখস্থ করো, আব্বু তুমি সূরা ইখলাস মুখস্থ করো, আব্বু রুকু এইভাবে করো, আব্বু তুমি সিজদা এইভাবে করো। সব কিছু তখন থেকে 7 বছর বয়স থেকে তার টেলিং শুরু হয়ে যায়। ওয়াইজা বালাগা আসরা সিনিনা ফাদরিবু আলাইহা, আর তার যখন বয়স হবে 10, সে যদি সালাত আদায় করতে অস্বীকার করে, তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত। আপনাকে কি দিয়ে বুঝাই সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত? সহিহুল বুখারীর মধ্যে হাদিস এসছে, 8 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আলী ইসলামু আলা খামস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, হজ সম্পাদন করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসের ফরজ সিয়াম পালন করা। আপনি যদি এগুলো একটু বিবেচনা করে দেখেন, তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই স্তম্ভ খুঁটিকে সবারই ওপর ফরজ করেননি। কেউ যদি কালিমা শাহাদাত জীবনে একবার পড়ে, আমলে সালেহ করে, ঈমান নিয়ে মারা যায়, তাহলে ওর জান্নাত হবে না এরকম কোনো কথা নেই। ইনশাআল্লাহ সে জান্নাত পাবে। ওয়াল হজ,
হজ সম্পাদন করা। হজ কাদের ওপর ফরজ? হজ বড়লোক ধনীদের ওপর ফরজ। তাও কি বৎসরে? জি না, সারা জীবনের মধ্যে কেউ যদি একবার হজ আদায় করে নেয় তাহলে ওর ফরজিয়াত আদায় হয়ে যায়। আমি বলছিলাম কি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে সবারই উপর ফরজ করেননি। অনুরূপভাবে ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করা। যাকাত কাদের ওপর ফরজ? যাকাত বড়লোক ধনীদের ওপর ফরজ, গরিবের ওপর যাকাত ফরজ নয়। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন সবারই ওপর ফরজ করেননি। অসাউমি রমাদান, রমজান মাসের ফরজ সিয়াম পালন করা। যারা বিদ্যাবৃদ্ধি হয়ে গেছে তারা প্রতি সিয়ামে একজন করে ফকির মিসকিনকে খাইয়ে দিবে। আর গর্ভবতী মায়ের জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে উঠিয়ে নেয়, তারা অন্য সময় আদায় করবে। যারা মুসাফির তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে উঠিয়ে নেয়, তারা তখন অন্য সময় আদায় করবে। গর্ভধারিণী মা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে উঠিয়ে নেয়, তারা পরে আদায় করবে। দুধ পানকারী মা, তাদের জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে উঠিয়ে নেয়, তারা তখন পরে আদায় করবে। এগুলোর সব বিকল্প আছে। ওয়াইকামিস সালাহ, সালাত আদায় করা, নামাজ পড়া, যা পৃথিবীতে এর কোনো বিকল্প নেই অন্তত পুরুষের জন্য। সে মহিলাদের জন্য কয়েক দিনের জন্য ছাড় আছে, কিন্তু পুরুষ মানুষ সালাত আদায় করবে না। পুরুষ মানুষের জন্য এরকম কোনো ছাড় নেই যে পুরুষ মানুষ সালাত আদায় করবে না, এরকম কোনো বিধান নেই। ওকে প্রত্যেক মুহূর্তেই সালাত আদায় করতে হবে। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে নামাজ। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছে যে যারা সূরাতুল ফাতিহা জানে না, তখনও তার উপর সালাত ফরজ। দেখা যায় যে মানুষ জুম্মার সালাত আদায় করে অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা তখনও তার জন্য ফরজ। সালাত বৎসর দেখে না, মাস দেখে না, সাপ্তাহিক দেখে না, নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা তার জন্য ফরজ। অনুরূপভাবে সালাত আদায় করতে গেলে যত শর্ত আছে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এতগুলো শর্ত নেই। কেউ যদি সালাত আদায় করে তাহলে তার প্রথম যে কাজটি করতে হবে, প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। সালাত আদায় করতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। আর সালাত আদায় করতে গেলে পবিত্রতা অর্জন করার জন্য পানি লাগে। এমনই এক জায়গায় আছেন যেখানে পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। যদি আপনার কাছে
যদি মাটিও না থাকে তখনও আপনার ওপর সালাত ফরজ। সালাত আদায় করতে গেলে পরিষ্কার জামা কাপড় লাগে, পরিষ্কার জামা কাপড় নেই, অপরিষ্কার জামা কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কারও নেই, অপরিষ্কারও নেই। এমনই এক ইরাকের জেলখানায় বন্দী আছেন যে ওই শয়তানরা আপনাকে উলঙ্গ করে রেখেছে, তখনও আপনাকে উলঙ্গ অবস্থাতে আপনার ওপর সালাত ফরজ, তখনও সেই সালাত নামাজ আদায় করতে হবে। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে নামাজ। সালাত আদায় করতে গেলে সূরা ফাতিহা লাগে। কোনো মানুষ যদি সূরা ফাতিহা না জানে তখনও তার ওপর সালাত ফরজ। সালাত আদায় করতে গেলে তাশাহুদের দোয়া মুখস্থ করতে হয়। ওর তাশাহুদের দোয়া মুখস্থ নেই, তখনও তার ওপর সালাত ফরজ। সালাত আদায় করতে গেলে রুকু করতে হয়, কিন্তু ও রুকু করতে পারে না, তখনও তার ওপর সালাত ফরজ। সালাত আদায় করতে গেলে সেজদা করতে হয়, ও সেজদা করতে পারে না, তখনও তার ওপর সালাত ফরজ। সালাত আদায় করতে গেলে কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। সে দাঁড়িয়ে পারে না, বসে করবে, বসে পারে না সে শুয়ে করবে, শুয়ে পারে না সে ইশারায় পড়বে। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে নামাজ। এমনই এক অসুখ আপনার প্যারালাইজ হয়ে গেছে, কিংবা অ্যাক্সিডেন্টে এমনই আপনার পুরো শরীরের একবারই পুরো বিকলাঙ্গ হয়ে গেছে, এরপরে আপনার শুধু ব্রেন চলছে, তখনও ওই পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতে হবে। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম সালাত এবং নামাজ। সালাত আদায় করতে গেলে দিক নির্ণয় করতে হয়, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা বোঝা না গেলেও তখনও আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে ওয়াক্ত চিনে পড়তে হয়। ওয়াক্ত চিনা যায় না, কারণ ফজরের সালাত যদি জোহরে আদায় করেন, জোহরের সালাত যদি ইশাতে আদায় করেন তাহলে হবে না। কিন্তু এমনই এক পরিস্থিতির মধ্যে আছেন যে ওয়াক্ত চিনা যায় না, তার উপরে আপনার উপরে সালাত ফরজ। এরকম এক আশ্চর্য ধরনের ইবাদতের নাম হচ্ছে সালাত, নামাজ। অনুরূপভাবে দেখা যায় যে যত মানুষ রমজান মাসে সিয়াম রাখে এবং রমজান মাসে নামাজ পড়ে, অন্যান্য মাসে তা আদায় করে না, তাদের সালাত কিয়ামতের মাঠে তাদের সালাত বাতিল হবে, এটাই চূড়ান্ত। অনেক মানুষ আছে যারা সালাত আদায় করে কিন্তু খেয়াল খুশি মতন করে, তাদের সালাত বাতিল হবে, এটাই চূড়ান্ত। অনেক মানুষ আছে যারা দান সদকা করে কিন্তু সালাত আদায় করে না, ওদের আমল টিকবে না কিয়ামতের মাঠে, এটাই চূড়ান্ত। অনেক মানুষ আছে মানুষের কল্যাণের জন্যে মসজিদ মাদ্রাসা করেছে কিন্তু সালাত আদায় করে না, কিয়ামতের মাঠে তাদের সালাত টিকবে না, এটাই চূড়ান্ত। কারণ হাদিসে এসছে, সিলসিলার 598 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে
সর্বপ্রথম মানুষের হিসাব হবে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরুহু আমালিহি, তার সালাত যদি গ্রহণযোগ্য হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তার সালাত যদি বাতিল হয় কিয়ামতের মাঠে তার সর্ব আমল বাতিল হবে, গ্রহণযোগ্য হবে না, এটাই চূড়ান্ত। সমস্ত দিনী ভাই এবং বোনেদেরকে অনুরোধ করছি, আপনারা যে যেখানে বসে আছেন, আপনাদের এই বসার জন্যেই, আপনাদের জন্যে আমাদেরকে ডাকা হয়েছে। আপনারা আমাদেরকে মূল্যায়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মূল্যায়ন করবে। নচেৎ এমনই একটি বালা মুসিবত আসবে যখন মানুষ পৃথিবী থেকে একবারই বালতুসিরুন আল হায়াতাদ দুনিয়া, যখনই মানুষ দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যাবে, দুনিয়াটাকে আপন মনে করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমনই এক আযাব, যখন ফাসাই কাজ মানুষের মধ্যে বিদ্যমান থাকবে, অথচ মানুষ তা কোনো মতে তা আড়াবে না, হাত দিয়ে প্রতিবাদ করবে না এবং মুখ দিয়ে প্রতিবাদ করবে না এবং অন্তর দিয়ে যখন মানুষ ঘৃণা করবে না, তখন পৃথিবীর বুকে এমনই এক আযাব আসবে যে তখন ওই আযাবে পড়ে মানুষ যখন দোয়া করবে তখন তাদের দোয়া কবুল হবে না। তাই তো আপনাদের কাছে জোরালোভাবে অনুরোধ, আপনারা যে যেইখানে আছেন, চায়ের দোকান বলেন, রাস্তাঘাটে বলেন, আপনাদের জন্য এই প্যান্ডেলে এই বসার ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই স্টেজের সামনে এসে বসেন, আল কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু কথা শুনে আমল করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা কামারের মধ্যে 54 নম্বর সূরায় বলেন, 54 নম্বর সূরায় 17 নম্বর আয়াতে বলেন, ওয়ালা কদ ইয়াসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এমন কি কেউ আছে যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব এমন কি কোনো বান্দা আছে, বান্দা বান্দি আছে যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আমি বলছিলাম যে কিয়ামতের মাঠে আপনার দান, আপনার সাদকা টিকবে না যদি সালাত যদি ঠিক না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন যে নিশ্চয় যখন মুমিন মানুষের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতকে ফরজ করেছেন। অনুরূপভাবে আবু দাউদের হাদিস এসেছে 430 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা আল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর এই মর্মে একটি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি যে আন্নাহু মানজা ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত পাবন্দী সহকারে আমার কাছে সালাত আদায় করে আসবে, আমার এইটা ওর কাছে ওয়াদা যে আদখুলতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহিন্না ফালা আহাদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত পাবন্দী সহকারে সালাত আদায় করবে না, ওর ব্যাপারে আমার কোনো প্রতিশ্রুতি নাই। ওকে চাইলে আমি জান্নাত দিতে পারি এবং চাইলে আমি জাহান্নামও দিতে পারি। সমস্ত দিনী ভাই এবং বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আমলে বাস্তবায়িত করেন। কারণ কিয়ামতের মাঠে আপনি যদি আমল না করেন ফেসে যাবেন। ওয়াহাদিসু আকবারহা, মাটি সাক্ষী দিয়ে দিবে, আপনার সামনে বিবৃতি দিয়ে দিবে। ইয়ামা তাসহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া